গাড়ি কিনবো, তাও আবার R15। ফকিনের বাচ্চা ছোট লোক স্টুপিড লঞ্চেস কোথাকার নটি বয়, ওর বলে এত বড় সাহস হইব যে R15 কিনা। ছোট লোকের বাচ্চা, ছোট লোক আসার ভালো আসার, তোরা তো বড় লোক আর স্বপ্ন দেখালাম কা, আমরা মিডিয়াম সাইজ বড় লোক, তাই R15 এর কথা শুনলে কালা আমি ডরাই, আমার হাতটা কাঁপে। দাদি ওরা গরিব বলে যে তুমি ওদেরকে অবহেলা করবা, হেলা করবা, তা তো হবো না। দিহান তো R15 বাইক কিনতেই পারে, তাই না? আর তাছাড়া আজকে ওরা গরিব রয়েছে, কালকে কে বড় লোক হবো, কালকে কে তারপরে গরিব হয়ে যাবো, এটা কি বলা যায় নাকি? হ্যাঁ চুপ থাক, তুই খালি ছোট লোকের বাচ্চা সাপোর্ট করস, একবার গেলে থাপ্পড় মারমু। R15 কেনা তো সহজ না, তাই না? কি হলো, বন্ধ হয়ে গেল কেন? দেখি হাই, ও এটা দিহান না? কিলো হাঁটা বন্ধ করো, এত বড় হা করতো কেন? ফোনটা চাপো। ওই নাতনি, আমি ওরা কি দেখতেছি, দিহান ওরা কি নিয়ে আইতেছে, R15 কি? ওরে আল্লাহরে উড়োজাহাজের মতন একবার উড়াল যাইতেছে রে, আমি ডরাইতেছি। চলো চলো আমরা এগিয়ে যাই, চলো। আমি তো রে তোমার কাছে ছোট হয়ে গেলাম। আমারে মেরো ব্যথা পাইছি, মাথার মধ্যে ব্যথা পাইছি, ওই দিয়ে বাচ্চা, ছোট লোকের বাচ্চা, বকরি বাচ্চা, উড়ে মারে উড়ে মারে উড়ে মারে মারলে কি করলো রে আমার মাথা? বাইকটা তো সেই সুন্দর হইছে। আমার মাথা গেছে গা বাইক নিয়ে তো রে উড়ে মারে। আমার দাদির মাথা তুই ভাঙছস, তোর কি খবর আছে? এই আমি দেখা দিছি নাকি নতুন গাড়ি তো ওই কন্ট্রোল করতে পারি না। কন্ট্রোলে কুস্তি মারি, আমি চেয়ারম্যানের কাছে মেম্বারের কাছে যাবো, তুই আমার মাথা ভেঙে দিছিস। হারাম দাদা, তোর আমি জাত করবো, তুই আমার কি মনে করছিস আমি বিবিসি বলবো? ওরে বা রামু ডাইরে হ্যাঁ যাওনি। হারাম দাদা, তোর আমি ছাড়বো না, আমি উঠলে গেলে আমার মাথা ধরে গেলে আমার সবাই থাকবো না, মাসে আমার কত কিছু করবো রে। ওরে বা তো এ রাস্তা দেখেছিস না, তোর আমি ছাড়বো না, উড়ি মারে। দাদি তুমি ব্যথা ব্যথা কই, তুমি ব্যথায় কাতরে কান্না করবে, তোমার হসপিটালে নিয়ে যাবো, তার আগে তুমি ডান্স করতে হবে। তুই এখনো বুঝছ নাই, ওই দিহানের বাচ্চা ওই মোটরসাইকেলটা ধাক্কা দিয়ে আমার মাজার আড্ডিটা ঘুরাই দিছে। দাদি দিহানকে আমি ছাড়বো না। বলছিলাম কি তুমি সাথ দাও, ও যেহেতু নতুন নতুন বাইক কিনছো, বাইকের পিছনে চড়ে আমি একদিন ঘুরি, তারপরে আমি মিলাইতেছি দিহানের আড্ডিটা আমি ভেঙে নি, হাঁটি ভাঙো, তারপরে বাইক দিয়ে ঘুরবো। হ্যাঁ আমার তো যাইতে লাগতেছে 2-3 ঘন্টা, আমি দিহানের কাছে কখন যাবো রে? টুনটুনি টুনটুনি পরানে সুন্দরী, টুনটুনি টুনটুনি পরানে সুন্দরী, বসে যা কবে যাবি আমার বাড়ি, হেই বসে যা কবে যাবি আমার বাড়ি। আমার যদি একটা জুনজুনি থাকতো, তাহলে জুনজুনি বাজাতাম, জুনজুনি জুনজুনি একবার সেই ভাবে জুনজুনি জুনজুনি বাজাতাম। হারাম দাদা হ্যাঁ এই এই কোনটা জুনজুনি কোনটা টুনটুনি এটা বুঝছ না হারাম দাদা। আব্বা মাফ করে দাও আজকে নিয়ে, এই এই যে হুনো সে খবর আছে, কি খবর? সে খবরটা নাকি হ্যাঁ তোমার পোলা নিয়ে আমার নিয়ে একটা বউ আছে। হ্যাঁ বউ? ও সরি সরি পাত্রী গেছি, পাত্রী? হ্যাঁ তুই পাত্রীতে খেলতেছে বিয়া করবি? বিয়া করো। ঘটনা হলো বিয়া যায় কিছু করো, আমার ছোটবেলা থেকে আশা তোর আমি বিয়া করম, তুই আমার শখের একমাত্র বলে আব্বা এতরে তুই বিয়া করে আমি একটা বাইক নিবো যৌতুক হিসাবে। ও হ্যাঁ R15 নিবো, কিন্তু তুই চালাবি না তো, ওটা চালাই আমি তার হরিণকে দেখা করবার যাবো। আচ্ছা চালাস নি, হেরে বড় কথা, পাত্রী কোন পাত্রী পাত্রী নিয়ে নেবো আমারে। হ্যাঁ ওর ওর এই গাড়ি ব্রেক আমি বুঝতেছি না। ওর হ্যাঁ ক হ্যাঁ কষ্টি কথা R15 চলে গেছে। আমাদের আগে বিয়া করে দিনে হ্যাঁ তাহলে বড় R15 থাকে, দিনে ছোট ছোট R15 থাকতো। এই কথা বড়টা তো আমি বুঝলাম R15, কিন্তু R15 কি বাচ্চা দেয় নাকি? আরে না তাহলে আমার বড় জোড়া ছোট ছোট বাচ্চা থাকতো না। হারাম দাদা তো আমি একদম বাবা আব্বা R15 চালাবো। হ্যাঁ আয় কেদা আগে দিয়ে এটা দিয়ে চালা কি বাপ বেটা, তারপরে কিনে দেব। আয় এই যে আরে
গাড়ি দাও আর বলে বাপ পাইলি না রে আব্বা। আমি আগে কইছিলাম তোমা করে ব্রেক টাইম ভালো মতো বুঝতেছি না, নতুন কিনছি তো তাই আর কি। তুমি একটা কাম করো, ওই বাড়িতে বিকালে আয়ো, মিষ্টি খাওয়া যাও। মিষ্টি তোকে তো যাবো কিন্তু বিচার দিবার লিগে আমার সমস্যা। মিষ্টি খাওয়া যাও। বাবা রে বাড়ি না আব্বা। তোর পাশা পড়েছে পাশা তো মরে নাই রে, পাশা একবারে ডিপতে পেয়ে করে হাল দিছে। তুই আমার হাতে এক ঠাট্টা শুরু করে দিছিস তাই না? ঠাট্টা করি না, মিষ্টি বলবো ও দাদি তুমি আমাদের ঠাট্টা করতে যাও। তোর আমি ঠাট্টা করবো কে? তোর আমি ঠাট্টা করবো কে? আমরা ব্যবসা নিরহল মানে এই যে কথা আরে দিহান আছে না দিহান ওরা আর ফালকে আমার পাপা দেখা করা হয়েছে তাহলে তুই আমার ব্যাংকাতে আসিস না, আমিও তোর ব্যাংকাতে আসি না। দিহানের বাচ্চাই তো আমার কোমরের হাড্ডি নড়াই দিছে, আর এমন নড়াই নড়তাছে আমি এক সেকেন্ডও খাড়াই থাকতে পারতেছি না। তো কি করি? ওই দিহানের বাচ্চারা সারবরা ছোট লোকের বাচ্চা আর দাদি তুই কইছিলাম কি যা করতে করতে ওর মাফ করে দাও আমার বাইকের পিছে তোরা ঘুরবো পুরা করি বলে আহেন ধরো এই লাবণ্য তুই কি একটা কথা শুনছস? কি কথা? আরে ওই যে দিহান আছে না, দিহান নাকি R15 কিনবো। শোন আমি ভালো করে জানি ও কোনোদিনও না ওই R15 কিনতে পারবো না, আর যদিও বা কিনতে পারে আমি না হাতে চুরি পরে ঘুরমু। হ্যাঁ দূর যা, তুই তো মেয়ে মানুষই, তাহলে তুই হাতে চুরি পরে কি করবি? সরি সরি মিস্টেক, আমি বলি ও যদি R15 কিনে, হ্যাঁ আমি এই ছেলেদের মতো ব্যাস পরমু, তারপর হয়তো সে প্যান্ট শার্ট পরে ঘোরাঘুরি করবো, বুঝতে পারছো? জীবনে ওই R15 বাইক কিনতে কি ব্যাপার চিল্লাও কে? বসো 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 আরে বসো। আপনি কি করতেছেন? আপনি আমার দাদার মতো আপনি হাত ধরছেন কেন? আরে জ্যোতিষী আজকে আমারে কইয়া দিছে যে তুমি আজকে যে মেয়ের সাথে ধাক্কা খাবা সেই মেয়ের সাথেই তোমার বিয়ে হবে। তাই বলে আপনার মতো পুরানো লোকরা আমরা বিয়ে করবো নাকি? পাগল হইছে নাকি? মাথায় কোনো সমস্যা? আরে থামো, আমার কপাল ভালো, আমি দুইটা পাইছি একটা না। এই লোকটা কি রে? আজকে তো তোমাকে ছাড়ুম না, আজকে তোমাকে আমি বিয়ে করব। চলো দাদা দেখেন থামেন, আপনার বিয়ে করবো সমস্যা নাই, কিন্তু আগে ওই দিহান্নারে শিক্ষা দিয়ে তারপর আপনার বিয়ে করবো। সেটা না হয় বুঝলাম, কিন্তু আর পগল তোলার যে গন্ধ, হাই দূর কি করে? সুবাসে সুবাস আমার পেটের ভেতর দিয়ে মনে নারী পুরো একদম বের হয়ে যাবো। সরে না আস্তে। আরে কও কি, আমি তোমাকে দুইজনে দুইটা স্প্রে কিনে দিতে চাইছিলাম। বকল তলা থেকে কোন মাছ না, তাইলে স্প্রে কিনে নেবো না আমার। আমি তোমাকে এই স্প্রে দিব। চলো আরে আমি আপনার বলি, আপনার আমি বিয়ে করবো। হ্যাঁ বিয়ে করবো, আগে তো ধ্যানটা শিক্ষা দেন। আপনি এখন আমার স্বামী না, যদি আমার বিয়ে করেন তাইলে আগে ওই ধ্যানটা শিক্ষা দিবেন, তারপর আপনার বিয়ে করবো, বুঝতে পারছেন? তাই হ্যাঁ ঠিক আছে, চলো যাইতে থাকেন। আসো। যান যান যান, ফলো মি আরে ফলো মি। বুইরা বাচ্চা এই লোকটা পুরো হইছে। আচ্ছা নিজের পরিষ্কার নিজে বুঝা না, দেখ তো কেমন গন্ধ। সি বাদ দে তো তোর কথা, চল। এই যে একদম সরা দেখাইতেছে, এটা কোনো সরা হইলো? হ্যাঁ এটা কোনো সরা হইলো নাকি? হেই, আমি তো সব এমনি শুরি, কোনোদিন তো কিছু কইলা না, আজকে এমন রাগ দেখাইতেছো কে? হ্যাঁ রাগ দেখামো না, রাগ দেখামো না, করবো নাকি? তারপরে তো খাবারও খাইতে পারলাম না, কখন যে খাবো তো আল্লাহই জানে। রান্না করছি তো আমি, খাই নাও আসো। রান্না করছো? কি রান্না করছো? কেন তোমার পছন্দের রুই মাছ? হেই আমি কি তোমার কইছি যে আমার রুই মাছ পছন্দ? রুই মাছ রান্না করো। হেই, তুমি তো রাগ দেখাইতেছো কে? তোমার পছন্দের রান্নাই তো করছি। হ্যাঁ রাগ দেখামো না, তাই না? কইছিলাম টাকাটি হলে আমি একটা ব্যবসা করতে পারতাম না, পোলারে R15 কিনা দেবো, দিছো না? এখন ভালো হয়েছে, এখন খুশি, তাই না? ও বুঝলাম, এই জন্য আমার সাহেব তাইলে রাগ করছে। তাইলে শোনো, আমার বাপের বাড়ির সম্পত্তি পাইছি, আমার বাপের বাড়ির সম্পত্তিতে আমার বলার আমি গাড়ি কিনে দিছি, তো তোমার এত সমস্যা কি? তোমার পকেট থেকে তো 10 টাকা ভাঙা লাগে নাই। না আমার কোনো সমস্যা নাই, আমার সমস্যা হবো কেন? এখন দেখো গা, তোমার পোলা হাওয়ায় উঠতেছে, হাওয়ায়
আমার সমস্যা বকে, আমি তো টাকা খরচ করি নাই। যাক, এত কথা করার দরকার নাই, যাও খাবার দাও। বাপরে বাপ, কি মেজাজ দেখে, চলো। এই কাহের, খা। হারামজাদা, পোলারে কি বাগার মানুষ বানাইছো, হ্যাঁ? আমার পোলা অমানুষ হয়েছে এটা পরের কথা, কিন্তু তুমি এবার নাচতেছো কেন? কার বিয়া? হ্যাঁ, তুমি বকন নাচছো তো কার বিয়া? তুই আর একটা বিয়া করে বিয়া খাই বেরেছি। হারামজাদা, এই তোর পোলারে কি গাড়ি কিনে দিছে? গাড়ি? আরান ফাইভ। ওই ফাইভ দিয়ে আমারে টানতে টানতে কোন জায়গায় নিয়ে ফেলেছে? দেখো মাথা রাখতে রয়ে গেছে। আমি মাথা খাবে ব্যাপারটা না। এই সাগর ভাই, তোমার আবার কি হয়েছে? আর কি হবো, তোর পোলায় ধাক্কা দিয়ে একবার আমার মাথা স্টেশন আইলে দিছে। কইতেছিলাম কি দিহানে না আগে বকাবকি করার কোনো দরকার নাই। দিহান আগে এখানে আসুক, বাইক দিয়ে এক রাউন্ড ঘুরে আসি, তারপরে বইকেন। ওই চোখ একবার উঠাই হেলামু। দিহানের বাইকের পিছনে চড়ার লেগে তোমার একবার মন উতাল হয়ে রয়েছে। উতাল বাই করমনি। তাহের তোর পোলা ওই গাড়ি যদি এলাকাতে চালায়, নেক্সট টাইমে আমি করলে কেরোসিন তেল দিয়া একবার জ্বালাই দেবো। কোনো বিশেষ সালিশ করে কিছুই পাবি না, কারণ আমার মাজার আড্ডে যায় যে নড়াইয়া দিছে, এটা করলে আর ঠিক করে দিতে পারবো না। বুঝছাস কি? এখন শাসন কর, নাহলে আমি চেয়ারম্যান মেম্বারের কাছে যাবো, নাইলে তোর পোলাকে আমি থানায় বই না তবু আমি ফেল করেছিলাম। শোনো মানুষে কি কয়, চাষি বিচার নিয়ে আইছে, এখন বিচার করো। আমি তোমার আশেপাশে নাই, তোমার পোলার আশেপাশেও নাই। এই যে হলো এত কথা কই না, চাচি এবারে ভালো মানুষ না। আমার পুরো রাস্তাতে গাড়ি চালাইতেছে, হে অন্য দিকে গেলেই তো হইতো, তাহলে তো আর মানজার আটি বানতো না। হ্যাঁ, রাস্তাতে মানুষ যাবো না। দেখ তাহের, তুই তোর বোর হাতে থাকবি না, পোলার হাতে থাকবি না। ওই নাটক যদি তুই আমার চোখের সামনে করো, ওটা আমি মাইনে নিব না। তোর পোলারা গাইতে না, পাক্কা বিচারটা কর, না হলে এলাকার চেয়ারম্যানের কাছে তোর কলার ধরে নিয়ে দেবো। চাচি, কি শুরু করছ? হ্যালো অফিসার কাম হবো না। এই যে আমার মাথা দেখো, কেরা আপা না আপা, আমার পোলারা আমার পিছার বাড়ি খাইয়া করে দাও দিছে। আলা, তোর পাশার যে অবস্থা হয়েছে, হ্যাঁ? তুই তো তোর বড় মোর আর একটা বিয়া করবে চাইছিলি, তোর তো বিয়ে এই যে আমরা ওয়া করছি। কেন, আপনার আবার কি হয়েছে? এই দুইটারে তোমার পোলায় বাইক দিয়ে ধাক্কা মাইরে আমার উপরে ফালাই দিছে। কোন তাইলে আমার মান সম্মানটা কোনে থাকে? এলাকায় আমার একটা মান ইজ্জত আছে না? আমার সাথে বিয়া করবা। আচ্ছা, আপনার উপরে ফালাই দিচ্ছে, এটা ভালো কাজই করছে, খারাপ করে নাই। কিন্তু এই বয়সে আপনার উপরে এরকম দুটো মেয়ে পড়ছে, এটা খারাপ কি করছে? না চাচা, খারাপ যে করছে ওইটা তো আমি কই নাই। আমি তো কইতাছি ভালোই করছে। এখন এই দুইটার নগে আমার বিয়ে দিয়ে দে। নাতিনের বয়সে বয়স বিয়া করবা। এই তোমরা উনারে বিয়ে করবা? না না, আমরা তো বিয়ে করতে চাই না, জোর করে নিয়ে আসছে। চাচা জানেন না, এই লোকটার হাতে নিজে যে বাজে গন্ধ কথা বলতেছে না। আরে না না, এই দুইটারে বিয়া করে আমি মনে করছিলাম দুইটা সেন্টার বোতল কিনে দিব, কিন্তু আমার আর টাকা খরচ করার লাগবে না। এই যে এই দুইটায় 2-4 তলা থাকবে। এই জায়গা বসছে। ওই হারামজাদা, পাইছি তো ওই হারামজাদা নাম। পাইছি। এটা দিয়ে আমার শেষ করছে রে। এই বুঝলাম না, আপনারা এরকম এমন করতেছেন কি? হ্যাঁ বোঝো না। তুমি এখনো বোঝো নাই, এখনো তুমি বোঝো নাই, হ্যাঁ? তুমি মাথা দিয়ে আমার ঠেকাইয়া, তুমি মাথা বেড়া করে আটটি মাটি নাড়া করে ফেলাইছো। তুমি এখনো বোঝো নাই? এই শুধু আঙুলে গিয়ে পড়া, আঙুল দেখা করা লাগবে। বেটা বলে চল, চল আমি থানায় যা মামলা করবো। আমিও যাবো। আমরা যাও দাঁড়াও, তোমাকে থানায় যেতে না, কোথাও যাইতে হইব না। কি হলো? এই, তুমি এটা কি করলা? আমি যেমন গাড়ি কিনে দিছি, তেমন আমার পোলার বিচার আমিই করবো, তোমাকে কোথাও যাইতে হইব না। ও, তার মানে তোমার পোলার জীবনে গাড়ি চালাতে পারবো না। জীবনে যদি তোর পোলার পাশার নিচে বাইকটা দেখি, ওই দিনকে তোর পোলারে আমি ফুদে উড়াই দিব। আমার মাঝে তো জীবনে ঠিক হইবই না, তোর পোলার আমি চাপ করে দিব। কথাটা যেন মাথায় থাকে। না, আর কোনোদিন দেখবা না। যদি কোনোদিন এই বাইক আমার পোলার কাছে দেও, আমার নিজের মাথার চুল কাইটা নিজের মাথায় গোল ডাইলা দিব, নিজেই গোল ডাইলা দিব। কথাটা যেন মনে থাকে। থানায় গেলাম না, দাদার বাড়িতে জায়গা মাঝে তো ঠিক হইবো না, দিয়ে ডাক্তারের কাছে যাই। আসলে করবি তো? কিরে, এখন শান্তি হইছস না? তোরে গাড়ি কিনা দেওয়ার পর থেকে প্রত্যেকটা মানুষের কথা শুনতাছি। তোর বাপে পর্যন্ত আমারে সাথে নাই, সেও যা খুশি তাই কইছে। এখন এলাকার মানুষও আমার অপমান করছে। তুই খুশি হইছস না? খুশি না? ঠিক আছে, তোরা যত বিচার দিলি না, আমিও চালাম না।
এরকম কি দেখলাম ধ্যান গেল না 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 হ্যাঁ? দিহান না ওটা। এই একদম কথা হারাল করবি না। একদম কথা আমি আমার নিজের দুই চোখ দিয়ে দেখছি ওইটা দিহানি গেছে হ্যাঁ। আমার বাইক চালায়া এই দিহানা মাই কইছে যে আমার বলা যদি বাইক চালায় আমার নিজের মাথার চুল কাইটা মানে নিজের মাথা নিজে গোল্ডাইলা নিমু আমি বিচার দিমু মনমন চাচি মনমন চাচি মনমন চাচি আমি না দেখলাম দিহান কোনটা চলে গেল তোর আর বলতো না আমি ওনে যত দেখছি এই মনমন দাদি আরে এই গরুটা তো সব জায়গায় সরাসরি হয়ে যাবো এখন কি হবো ওই বেহায়া বেলাজ্জা বেটার টিকু তাকান খুব কথা দিছিলি যে আমার পুরা যদি কোনোদিন মোটরসাইকেল আরান ফাইভ চালা আমার মাথায় চুল কাইডা গোল ডালবো তো চুল কাটা টাকা খাওয়া শেষ কে দাঁড়ান মুনমুন চাচি আমার পোলা রাইতে দেন আমার পোলার মুখ থেকে আমি একটা বার শুনতে চাই হলা লাগবে না আমি নিজের চোখে দেখছি আমার পোলা দেখছে হয় আমরাও কিন্তু দেখছি এই যে দুইটা চোখ না মিথ্যা কথা কয় না ওরা আমি নিজের চোখে দেখছি হ্যাঁ থামো, আমার পোলা রাইতে দাও আচ্ছা আপনারা সবাই মিলে এরকম লাগেছেন কেন দিহান আগে আসুক দিহানের মুখ থেকে কিছু শুনো দিহানেরও তো কিছু বলার থাকতে পারে হ্যাঁ? ওই এই, যাইছে এই, 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 এই। আরামজাদা বান্দির বাচ্চা আইছে আমার মাথায় হাত দে মানে কোনো কথা হইব না হেরা যা কইতাছে সব সত্যি কিনা তাই ক কি তুই বলতেছ আরান ফাইভ চালাইছিলি নাকি আজকে হেডা ক মানে চালাইছস কিনা দিহান মামা এই তো দেখছেন চালাইছে কিন্তু এখন গোল ঢালেন তুই থাক আর চুল চুল কাটবো আমি দেখবো যাইছে চুল খেলো তুই সামান্য আমার এইটুকু কথা রাখতে পারলি না আমার না লজ্জা করতেছে কে জানি আমার চুল আমি নিজের হাতে কাটবো কাটো চুল কাটো মিম কেসিটা নিয়ে আয় আমার চোখের সামনে চুল কাটবো আমি ছায়া ছায়া দেখবো আর ওই সুখে আমার মাজাটা সোজাও হইতে পারে দাদি এটা কিন্তু ঠিক হইতাছে না ও তো একদিনই বাইক চালাইছে তাই বলে তোমার এই যে এসে বসছি কাটো 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 আরে দাদি কেটে বেলা আমরা তো দাও নিয়েছি কারেন্ট এই দাও দিয়ে আমার নিজের চুল নিজের হাতে কাট সুসি তুমি কি পাগল হইলা দাঁড়াও এই দাঁড়ান এরা আর বন্ধু এসে সুপারিশ করবে নাকি কোনো লাভ হবে না তুই এই অবস্থায় দেখে আসছিস কি জন্য যা তুই বাড়িতে চলে যা যা দিহান তুই থাম আমার জন্য তোর পরিবারের এরকম একটা ক্ষতি হইতাছে আমি চাই না যে আমার জন্য চাষে চুল্লি কাটে ফেলুক আপনারা শুনেন দিহান কিসের জন্য আজকে বাইক নিয়ে বের হয়েছিল এই যে আমার আরে তুই থাম তো তুই যা না দিহান তুই থাম আমার বলতে দে এই যে আমার কিডনি আমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে আপনাদের সবার দ্বারে দ্বারে আমি গেছিলাম টাকার জন্য আমার চিকিৎসা করার জন্য কিন্তু আপনারা একটা লোক টাকা দেন নাই চিকিৎসা করেন নাই তারপর দিহান ওর বাইক ওটা বিক্রি করে হসপিটালে টাকা জমা দিছে আমার চিকিৎসা করার জন্য দিয়ান রে তুই তো মানুষ না তুই ফেরেস্তা কত বড় উপকার করলি রে তুই এই ছেলেটারে নিজের মায়ের কথাও চিন্তা করলি না নিজের গাড়িটা শখের গাড়িটা পেয়েছা তুই ওর চিকিৎসা করছ ও আমার কাছে সাহায্য চাইবে লেগে লাইছিল দূর দূর করে খেদাই দিছি আমরা বিশ্বাস করি নাই আর তুই এত বড় একটা মহান কাজ করে বলাইলি আমাকে আমার তোর লজ্জা মানে আমার লজ্জা হইতেছে তোর কাছে আমি কি কমু শোন দিয়া আমি একটা কাজ করতে পারি তাতে আমার একটু পাপ কমবার পারে আমি এলাকা জুড়ে সবার কাছ থেকে টেহা উঠাই তোর আরান ফাইভ আমি গাড়ি কিনে দেবো তুই তো আমার এলাকার মতো তুই একটা ফেরেস্তার মতো কাম করছ তুই তো ভালো মানুষ রে তোর আমরা চিনবার পারি রে আমরা মাফ করে দে দিয়া আমরা মাফ করে দে কি সত্যি কইতেছেন আপনারা হরে দিহান আমি সত্যি কথাই কইতেছি আমি সবার কাছে টেহা তুইলা আরান ফাইভ কিনে দেবো আমার মাথা ঠিক হয়ে গেছে